আজকে আমরা 11 নম্বর স্কুল করব, যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল। প্রথম কোশ্চেন, 16 এর বর্গের বর্গমূল। 16 এর বর্গমূলের বর্গমূল, 16 এর বর্গমূল কত হবে? 4 হবে। 4-এর বর্গমূল হচ্ছে 2 হবে। তো 16-এর বর্গমূলের বর্গমূল সমান 2। সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানে পূরণ করো। তো এখানে দেখো এক্স CIX, এটা একটা রোমান সংখ্যা লেখা আছে। এইখানে ফাঁকা ঘরে কোনটা হবে সেটা লিখতে হবে। দেখো এর মধ্যে সি হচ্ছে সবচেয়ে বড়, সি মানে 100। এবার সির বাম দিকে যেটা আছে সেটা বিয়োগ হবে, আর ডান দিকে যেটা আছে সেটা যোগ হবে। সির বাম দিকে এক্স আছে, এক্স মানে 10, তাহলে 100 থেকে 10 বাদ দিলে হবে 90। আর ডান দিকে আছে 9, তো 90-র সঙ্গে 9 যোগ হলে হবে 99, তাহলে উত্তর হবে 99। এরপরে দেখো 1-2-2022 বুধবার ছিল, 1-4-2012 তবে কী বার হবে? দেখো এখানে 2022 সাল থেকে 2012 সাল বাদ দিতে হবে। বাদ দিতে গিয়ে এখানে 4 মাস আছে, তো সেজন্য এখানে 12 মাস, 2000 মানে 2021-22 থেকে 12 মাস ধার নিয়েছি, মানে এটা 2021 হয়েছে। তো এটা 0 দিন হচ্ছে 10 মাস 9 বছর হচ্ছে। এর মধ্যে দেখো 2012, 2016, 2020 তিনটি লিপ ইয়ার আছে, তো 3 দিন বাড়বে। তো মোট দিনের সংখ্যা হবে, দেখো 9 বছর হয়েছে, 9 বছর ইন্টু 365, 10 মাস হয়েছে, 10 গুণিতক 30 যুক্ত 3। তো মোট দিন সংখ্যা হয়েছে 3588 দিন। এবার 3588-কে 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করলে 512। ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 4। তো 4 মানে যদি 2022-এর যদি বুধবার হয়, তাহলে 2012-তে কী হবে? সেটা 4 দিন আগের বার হবে, তাহলে বুধবারের 4 দিন আগের বার শনিবার হবে। এরপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে বড় হলে সেই অনুপাতটি হবে, কি অনুপাত হবে? তাহলে পূর্বপদ বড় বলেছে, উত্তর পদের চেয়ে বড়, তাহলে ওটা গুরু অনুপাত হবে, মানে অপশান এ হবে। তারপরে শূন্যস্থান পূরণ। দুটি সংখ্যার গুণফল 1 হলে একটি সংখ্যা অপরটির অনন্য হবে। তারপরে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করো। সিকে 3 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 7 যোগ। দেখো সিকে 3 দিয়ে গুণ করলে 3C হবে, যুক্ত 7 হবে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 4 মিটার 20 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? দেখো 4 মিটার সমান, 4 মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে করি, দেখো এটা 4 মিটার সমান 400 সেন্টিমিটার হবে। আর 20 ডেসিমিটার মানে 20 গুণিতক 10 মানে 200 সেন্টিমিটার হবে। তো মোট হবে 400 যুক্ত 200 সমান 600 সেন্টিমিটার। এরপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.50 এবং 3.50 টাকার অনুপাত হলো, দেখো 1.50:3.50, তো দুটোকে যদি 100 দিয়ে গুণ করি, এটা 150, এটা 350। তারপরে 0 0 কাটলে 15:3
35, তার 5 দিয়ে কাটলে 3:7, তাহলে উত্তর হবে 3:7। এরপরে 2 দাগে দেখো ভগ্নাংশে পরিণত করো। 3.205 পৌনঃপুনিক। দেখো এটা করার জন্য কি হয়েছে, পুরো সংখ্যাটা লিখতে হবে, তারপরে যেটাই পৌনঃপুনিক নেই মানে 3-এ পৌনঃপুনিক নেই সেই জন্য -3 হয়েছে। তো দেখো এখানে শূন্যের ওপর পৌনঃপুনিক নেই, কিন্তু দুটো সংখ্যার ওপর পৌনঃপুনিক আছে, মাঝের সংখ্যা যদি পৌনঃপুনিক নাও থাকে সেটা পৌনঃপুনিকের মধ্যে ধরা হয়। আর কি হয় দেখো এখানে 3টে সংখ্যার ওপর পৌনঃপুনিক আছে সেই জন্য 3টে নয়, আর দশমিকের পরে কোনো সংখ্যা নেই বলে এখানে শূন্য বসেনি। তাহলে কত হবে 3202/999। এরপরে দেখো 2 দাগে 2টা বিয়োগ করতে আছে। 11 বছর 6 মাস 19 দিন বিযুক্ত 5 বছর 9 মাস 21 দিন। দেখো এখানে 19 দিন আছে, এখানে 21 দিন আছে, তাহলে 19 থেকে 21 বাদ যাবে না, সেই জন্য 1 মাস ধার নিয়েছি। 1 মাস মানে 30 দিন, 30 যুক্ত 21, 30 যুক্ত 21 হচ্ছে 51, 51 থেকে 30 যুক্ত 19, 30 যুক্ত 19 মানে 49, 49 থেকে 21 বাদ দিলে 28 হবে। আর এখানে দেখো এখানে 6 মাস আছে, 6 মাস আছে, তো এখানে যেহেতু আমি 1 বছর এখান থেকে ধার নিয়েছিলাম, এই 11 মাস এখানে আর পড়ে আছে, যেহেতু এখানে 1 মাস ধার নিয়েছিলাম, বা এখানে 6 থেকে ধার নিলে এটা 12 থাকতো, এটা 5 হয়ে যেত, একই ব্যাপার। তো 11 6 কত হচ্ছে 17, 17 থেকে 9 গেলে 8, তাহলে এটা 8 মাস হলো। এটা 1 বছর যেহেতু ধার নিয়েছি, এখানে 10 মাস 10 বছর পড়ে আছে, 10 থেকে 5 গেলে 5 বছর, তো 5 বছর 8 মাস আর 28 দিন। 2-3 দেখো 24টি কুলের মধ্যে 4টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে পচে গেছে 4টি, তো 4/24 মধ্যে 4টি পচে গেছে, 4/24 ইন্টু 100 হবে, মানে 16.23%। এবার দেখো 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র, ব্যাস আর জ্যা চিহ্নিত করো। এটা সহজ আছে, এটা আমি বললাম না, এটা সহজ আছে, তোমরা করে নেবে। এরপরে দেখো ছকের পূরণ করতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটা। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা 1টি। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি হবে দেখো। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা তোমাদের আমি আগের ভিডিওগুলোতে একটা দেখিয়েছি, আমি এখন বলে দিচ্ছি। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে 4টি, মানে একটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আর দুটো কর্ণ, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের কর্ণগুলো হবে না, কেবলমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হবে, তাহলে আয়তক্ষেত্রের হবে 2টি। আর বৃত্তের অসংখ্য। -14 থেকে বড় 4টি ঋণাত্মক সংখ্যা লেখো। -14 থেকে বড় হচ্ছে -13, -12, -10, আর এগুলো সব ঋণাত্মক সংখ্যা, তাহলে 10, -9, -8 সবগুলি ঋণাত্মক সংখ্যা। তোমরা যে কোনো 4টে লিখবে, 0-র আগে পর্যন্ত মানে -1 পর্যন্ত সবগুলো। -14 হচ্ছে বড় হবে এবং ঋণাত্মক সংখ্যা হবে। তারপরে দেখো এর মান নির্ণয় করতে বলেছে, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। দেখো 15 স্কোয়ার মানে 225, 20 স্কোয়ার মানে 400, তাহলে √এর মধ্যে 625 মানে 25। একই রকম 4টি বিস্কুট প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত। তাহলে এটা 12.6কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে হবে 3.15, তাহলে একটি প্যাকেটের ওজন হচ্ছে
3.15 গ্রাম। আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের কাছে আমি যখন পরের ভিডিওগুলো তৈরি করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমরা সেই কারণে আমার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের মধ্যে যদি এই সমাধানগুলো কাজে লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরপর 3 দাগে দেখো, সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো +7 এবং -12। দেখো এখান থেকে 0 থেকে +7 পর্যন্ত হবে, তারপরে আমাকে শুরু করতে হবে সবসময় 0 থেকে। এবার যেখানে শেষ হলো 7-এ শেষ হলো, 7 থেকে মাইনাস যেহেতু বলেছে তাহলে বাম দিকে যাবে, তো 7 থেকে 12 ঘর বাম দিকে যাবে। 5-এর -5-এর কাছে শেষ হচ্ছে, তো আমার রেজাল্ট কি হবে, 0 থেকে যেখানে শেষ হয়েছে তাহলে -5-এ শেষ হয়েছে, তাহলে উত্তর হবে -5। এরপরে সরল করো +7 +9 -3 -4। এটা একটা খুব সহজ অঙ্ক, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো +7 এখানে প্লাসে +9 হবে, এখানে -এ +3 হবে, এখানে -এ +4 হবে, তো সবগুলোই প্লাসই হবে। তো 9 7 16, 16 3 19, 19 4 23 হবে উত্তর। দেখো এর পরের অঙ্ক, চিত্রসহ সবিস্তারে বর্ণনা করো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর সামান্তরিক। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে সমকোণী ত্রিভুজের দুটো সমকোণ সংলগ্ন দুটো বাহু সমান। এখানে দেখো এটা 4 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার এবং বিএ 4 সেন্টিমিটার, এই দুটো সমান, এটা তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর তোমরা লিখবে কি, দেখো এবিসি সমান 90 ডিগ্রি একটা সমকোণ থাকবে এবং এবি সমান বিসি। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা কিন্তু বলেনি, দৈর্ঘ্যটা বলেনি আমি একটা নির্দিষ্ট, তোমাদের যে কোনো একটা নির্দিষ্ট মাপ কিন্তু নিতে হবে। আর সামান্তরিক পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সেটাকে সামান্তরিক বলে। তো বিপরীত বাহুগুলো দেখো পরস্পর সমান্তরাল, মানে এডির সঙ্গে সমান্তরাল বিসি এবং এবির সঙ্গে সমান্তরাল ডিসি। তারপরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে বলেছে। দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল 15,876কে বর্গমূল করতে বলেছে, বর্গমূল হয়েছে 126। বর্গমূলটা দেখে নাও, পারলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধে হবে। তো আজ এখানে আমি শেষ করছি, বাকিটা পরের ক্লাসে আমি করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।